সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতির ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। রাজধানীর আশুলিয়া থানার এক হত্যা চেষ্টা মামলায় এই রিমান্ড আবেদন করা হয়। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে। আজ শনিবার ভোররাত ৩টার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে জ্যোতিকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর মুখ্য বিচারিক আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী বদরুল শাওন। সবশেষ জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শাওন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাফি মুদ্দাসির খানের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। মনি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে কিন্তু জানেন আপনি, গতকাল রাতে রাজধানী উত্তরা থেকে ঢাকা জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তারপরে আজ সকালে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সকালবেলায় হাজির করা হয়, কিন্তু কোর্টের আমরা যতদূর জানতে পেরেছি সাইফুল ইসলামের আদালতে তাকে তোলা হবে, কিন্তু এখনও তাকে তোলা হয়নি। তিনি কোর্টের যে গারদখানা রয়েছে সেই হাজতখানায় আছেন। আমরা যতদূর জানতে পেরেছি যে আশুলিয়া থানার একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় তিনি এই মামলায় ৪ নম্বর আসামি। তিনি ছাড়াও এই মামলায় শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ মোট ৩০ জন আসামি রয়েছে। সেই মামলায় ৪ নম্বর আসামি এই জ্যোতি, তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তো পুলিশ আশুলিয়া থানার এই মামলায় তাকে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। এই পুলিশ বলছে যে তাকে রিমান্ডে নিয়ে আরও বিস্তারিত তথ্য তার কাছ থেকে জানা হবে এই মামলার হত্যা সংশ্লিষ্ট বিষয়ে। আপনাকে আরও জানিয়ে রাখি যে গত 11ই সেপ্টেম্বর এই হত্যা চেষ্টা মামলাটি দায়ের হয়। মামলার বাদী রবিউল সানি তিনি এই মামলাটি দায়ের করেন। সেই মামলা দায়েরের ভিত্তিতেই কিন্তু গতকালকে এই জ্যোতিকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ। এরপরই আজকে আদালতে হাজির করা হয়। তো এখন পর্যন্ত তাকে কোর্টে উঠানো হয়নি। এই কোর্টে ওঠানোর পর হয়তো আমরা বিস্তারিত আরও জানাতে পারবো। মনি।